হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে কল্পনা বেশ ভালোই আছে। তো কেউ স্কিপ করবে না। ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম। ঠিক আছে, তো চলো, আমার সঙ্গে দেখা করতে এসছে হাবড়া থেকে দীপালি বিশ্বাস। তো দীপালি বিশ্বাস আমার সঙ্গে দেখা করতে এসছে, তার আইডিটা একটু প্রমোট করে দিতে হবে, মানে সবার সঙ্গে একটু বলে দিতে হবে যে তার আইডির নামেই। তৃষা বিশ্বাস। কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না। তোমার সঙ্গে দেখা করাটা এইটুকুই। চলো তো আবার ছাদ থেকে ঘুরে নিয়ে ও বাবা, আস্তে এই দেখো দেখো কি অবস্থা, আস্তে 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 বলো, ঢালতে হবে। ধীরে ধীরে। আমি কিন্তু খুব ভালো একটা ভয়েস ওভার দিতে পারি না। তো আগেই আমার ভয়েস ওভার দেওয়া ছিল, কিন্তু আমার পাশের বাড়ি কাজ চলছিল বলে আমি ভয়েসটা আবার দিতে বাধ্য হচ্ছি। তো কিছু করার নেই এখন। তো দেখো, চা করে দিলাম, চা টোস্ট দিয়েছিলাম। তোমাদের দাদাভাই এমার্জেন্সি একটা ফোন কলে চলে গেল মার্কেটে, অবশ্যই এখনই যেতে হবে। তো মিষ্টি আনতে আর যেতে পারলো না, আর আমাদের এখান থেকে মিষ্টি আনতে অনেক দূর। দিয়ে কী করবো, বাবু একটু ঠান্ডা নিয়ে আসলো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলে আসলাম ছাদে। তো এই বোনটা বলছে কি, দিদি ভাই আমি কখনো ভাবতে পারিনি যে তোমার ভিডিও তো আমি দেখি, আমার খুব ভালো লাগে যে তুমি এতটা মানে মানুষকে আপন করে নিতে পারো। আমি বললাম যে দেখো কি আর আছে, তুমিও মানুষ আমিও মানুষ। বলছে তুমি অনেক সেলিব্রিটি মানুষ। আমি কে বলেছে আমি সেলিব্রিটি? তোমার মতোই আমি সাধারণ। সবাই আমাকে ভালোবাসে আপন করে নিয়েছে, তাই আজ আমি সবার কাছে একটা প্রিয় মানুষ হয়ে উঠেছি। তা সেটা হয়তো আমার ব্যবহারে, এবার অনেকেই ভাববে যে কল্পনা তোমার ব্যবহার কেমন, যে তুমি একটু খাওয়াতে পারলে না ভালো মন্দ। এবার দেখো আমার ব্যবহার কেমন সেটা জানতে হলে আমার বাড়িতে আসতে হবে। সামান্য একটু ব্লগ ভিডিও, সামান্য একটু মানে রিলস আপলোড করি, এতে তো কারোর আর ব্যবহার সেভাবে জানা যায় না। তো দেখো, মানে এই বুনুটা আমার গাল ঠাল টিপে কি একাকার, বলছে তুমি খুব কিউট, তুমি খুব ভালো। ঠিক আছে, কত প্রশংসা করলো। তো কিছু দিলাম না বলতে গাছের আম পেড়ে দিয়েছিলাম। আর ওই দীপালি বিশ্বাস বলছে আমি ভালো রিলস বানাতে পারি না। তো আমি বললাম ঠিক আছে, তুমি আমার সঙ্গে তাহলে দুটো রিলস বানাও। দিয়ে আমি আবার দুটো শর্ট ভিডিও বানালাম। তোমরা আশা করি দেখেছো আগেই, কেন আমি দুদিন পরে এটা আমি ভয়েস ওভার দিচ্ছি আবার। এডিটের অপশানে আমি মানে এডিট করতে পারিনি বলে আগে আমি দিতে পারিনি। তো দেখো, কাপড় বেঁধে নেমে পড়েছি এবার, কাজে নেমে পড়েছি এবার। সকাল থেকে সেইভাবে কোনো কাজই আমার হয়নি। তো এখন তো কাজে না লাগলে আমি আর কখন কাজ করব। আমি সকালে যখন ভিডিও আপলোড করছিলাম তখনই চলে এসছে ওরা আমার সঙ্গে দেখা করতে। আমি ভাবতেও পারিনি যে এত সকালে চলে আসবে। স্বাভাবিক সকালটা কিন্তু সবারই খুব মানে ব্যস্ততার মধ্যে কাটে, সবারই সংসার ধর্ম সব কিছুই আছে। তো ঠিক আছে, নাও আমার নয় একটা দিন একটু আর একটু দেরি হয়ে গেল। তো তোমাদের দাদাভাই এখনও কিন্তু আসেনি। তো আমি ভাবলাম যে তাহলে এই কাজগুলো করে, অনেক কিছু ধোয়া পালার জিনিস আছে সেইগুলো ধুয়ে ফেলে তারপরে আমি স্নান করব, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। তো তার মধ্যে মা বলছে ঠিক আছে তুমি এইগুলো সব ধুয়ে নাও, আর আমি তার মধ্যে তোমার সবজিগুলো সব কেটে দিই। তো তোমরা প্লিজ ওই বুনুর দেখো, আইডির নাম দীপালি বিশ্বাস, সবাই একটু দেখে নিও। তো আশা করি আস্তে আস্তে তোমাদেরও ভালো লাগবে। তো আমি একটা জিনিসই বললাম যে দেখো এক চান্সে কিন্তু সব কিছু হয় না। আমি তোমাকে সবার ধারে তোমার প্রমোট করে দিলাম, বলে দিলাম যে হ্যাঁ এ তোমার আইডির নাম এই, কিন্তু তোমাকে নিজের সাফল্যতার সঙ্গে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। কেন সবসময় নিজের, আমি যে ভালো ভিডিও করি আমি কিন্তু বলবো না যে আমি খুব ভালো ভিডিও করি। আমি যত সম্ভব চেষ্টা করি বন্ধুরা, ভালো ভিডিও করার চেষ্টা করি, কিন্তু ওই যেমন পারি তেমন আপলোড দিই। তোমরা আমাকে খুব ভালোবাসো বলে আজকে আমাকে এই পর্যন্ত মানে তোমরাই তুলেছো আর কি। মানে সব তোমাদের কৃতিত্ব, আমার খাটনি তো আছে সেটা পরে, শুধু তোমাদের ভালোবাসার জন্য। তো যাই হোক, তার মধ্যে তোমাদের দাদাভাই মার্কেট থেকে চলে এসছে, এসে দেখে কি আমি স্নান করে কেবল আর কি মানে
জামা মেলতে আসবো কাপড় চোপড়, তখন বলছে ঠিক আছে তাহলে তোমার দেরি যতক্ষণ হয়েছে একটু মুড়ি মাখিয়ে দাও, মুড়ি খেয়ে নিই। দিয়ে মুড়ি সুড়ি মাখিয়ে দিলাম, আমিও দুটো খেলাম, তারপর চলে আসলাম ছাদে, এসে সব কিছু মেলে দিচ্ছি। তোমাদের দাদাভাই বলছে তা তুমি শুধু আম দিলে, তাদের হাতে দিলে কেটে দিতে পারোনি? না আমি বললাম দেখো সকালে তো, আর ও এসছে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওর পিসিমার বাড়িতে এসছে, আমার সঙ্গে তো দেখা করতে এসছে, তার সঙ্গে ও পিসিমার বাড়ি একটু ঘুরে গেল। দিয়ে কি বলবো বলো, তারপরে দুজন এই যে ইয়ার্কি ঠাট্টা শুরু হয়ে গেল, আমাকে বলছে তোমাকে আর রান্না করতে হবে না এখন, তুমি হাওয়া খাও আজকে দুপুরবেলা। তখন কেমন লাগে, এই বলতে বলতে দেখো ঢিপ ঢাপ করে গাছের থেকে আম পড়েই যাচ্ছে নিচে। তো ঠিক আছে, কল্পনা তো অনেক সময় ধরে শুধু বক 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 করেই গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু প্লিজ কমেন্টে বলো, আর কেউ যদি আমার বাড়ি আসতে চাও তো প্লিজ আসতে পারো। এবার তোমরা এটা বলতে পারো তোমার বাড়ি গিয়ে কি শুধু হাওয়া খাবো? না না, আমার বাড়ি গিয়ে হাওয়া খেতে হবে না, এসো এত ভালোবাসবো যে সেই ভালোবাসা ভুলতে পারবে না। ঠিক আছে, মানুষের ব্যবহারই শ্রেষ্ঠ, খাওয়া তো পরে, কী বলো বন্ধুরা? তো ঠিক আছে, অনেক সময় ধরে বক 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 করছি, এবার আমি নিচে যাব রান্না করতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। টাটা সবাইকে, থ্যাংক ইউ।